গৌরাঙ্গ ফিরিতে খানি কহনে না ভাবে প্রভু আমার মিটিনি বৈষ্ণব কবি কলম দিলেন, গৌরীর ভাটি নিজ নয়নে দর্শন করলেন। কি ভাব ভাগ্যমাইরা, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো,
ভাবাবিষ্ট গৌর 5 বছর হলো আমি এখানে আসি, আমায় একটা ভক্ত জুটিয়ে দাও প্রভু। 5 বছর তো হলো আমি এখানে পড়ে আছি, আমায় একটা ভক্ত। তুমি আমার যে ভক্ত দেবে আমি তাকে নিয়ে নবদ্বীপ হয়ে বৃন্দাবন যাব, মাকে প্রণাম করব। তুমি একটা আমায় ভক্ত পাইয়ে দাও, তুমি আমায় একটা ভক্ত পাইয়ে দাও প্রভু। ছলে বলে বাসুদেব রামানন্দ স্বরূপ দামোদরের অনুমতি নিতে হবে, তাই ডাকছে বাসুদেব বাসুদেব। হ্যাঁ প্রভু বলো, আমি তীর্থে যাব। কোন তীর্থে প্রভু? তোমরা বৃন্দাবন যাত্রার আয়োজন করো। এ কি বলছেন প্রভু? প্রভু যদি চলে যায় আমরা যে প্রভু কে আর দর্শন করতে পারবো না, প্রভু সেবা দিতে পারবো না। আমরা যে আর প্রভুর সেবা দিতে পারবো না, প্রভুকে আর দর্শন করতে পারবো না। তখন বাসুদেব বলে উঠল, জানি সামনে একটা বুদ্ধি করেছে। কি বুদ্ধি? আমরা রথযাত্রা পর্যন্ত গৌরহরিকে আটকে রাখবো, আমরা গৌরহরিকে বেঁধে রাখবো। গৌরহরি যখন এই কথাটা জানবো, গৌরহরি মনে মনে ভাবছেন তোরা আমায় বেঁধে রাখবি রথযাত্রা পর্যন্ত? আচ্ছা তোরা বেঁধে রাখ, দাদা যখন আসবে আমি দাদার কানে অবশ্যই কথাটা তুলে দেব, দাদার কাছ থেকে অনুমতিটা আমি নিয়েই নেব। তখন বাসুদেব রামানন্দ স্বরূপ দামোদর এসে বলছে, ও প্রভু তুমি বৃন্দাবন যাবার আগে তোমার সাথে আমাদের একটা মনের কথা আছে। কি কথা বলো? জানো প্রভু এটা তো অসম্ভব, চারিদিকে এত তাড়ি, মায়ের একটু আসতে, চারিদিকে এত তাড়ি, নাম কীর্তন ভোগ সমাজ। তাই বলছিলাম কি প্রভু বৈশাখ মাসটা যান না, জ্যৈষ্ঠ মাসটা যান না, আষাঢ় মাসে রথযাত্রা হবে, তারপরে নয় তুমি বৃন্দাবনে যেও। প্রভু মনে মনে ভাবছে আচ্ছা ঠিক আছে,
আর বাসুদেব ভাবছে যে প্রভুকে বেঁধে রাখবে। তোদের মাথায় কোনো বুদ্ধি নেই। পুরীতে যখন রথযাত্রা হবে তখন তো নিমাই প্রভু আসবে। আমরা নিমাই প্রভুকে গিয়ে বলবো যে তোমার ভাই বৃন্দাবনে চলে যাচ্ছে আমাদের ইচ্ছা পূরণ করতে, তোমার ভাইকে আটকে রাখো লীলা চলে। কি গো মায়েরা, বুদ্ধিটা কেমন কেমন বুদ্ধি? কি বুদ্ধি? তাই চারটে দিয়ে গৌরীকে আটকাবো। তা এবার প্রভুকে এসে বলছে, প্রভু তুমি এই জগন্নাথ মন্দির স্পর্শ করে বলো যে রথযাত্রা হয়ে গেলে তুমি আমাকে আটকাবে না, আটকাবে না, আটকাবে না। তখন প্রভু বলছে যে তোরা আমাকে আটকাবে না তো, তোরা আমাকে আটকাবে না তো? বললো না, দেখিতে দেখিতে রথযাত্রা আসিয়া গেল, নবদ্বীপ হইতে নিত্যানন্দ প্রভুর সাথে এক ভক্ত নীলাচলে আসিল। এই ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা, জগন্নাথ নিজে নিত্যানন্দের সাথে একটা ভক্ত মিলিয়ে দিয়েছে। সেই ভক্ত মনে মনে ভাবছে যে আমি যদি নিতাই চরণ আশ্রয় করি তাহলে আমি গৌর কৃপা পাবো পাবো পাবো। আগে নিতাই চরণ আশ্রয় করেছে, তারপর গৌর চরণ আশ্রয় করবে। নবদ্বীপ থেকে নিত্যানন্দের পিছন পিছন আসছে। কেন? আমার নিতাই যাবে করুণা করে, আমার গৌর কি তারে ফেলিতে পারে। নিতাই যাবে করুণা গৌর পাবে, নিতাই ভজলে গৌর